2-3 দিন আগে আমার আপন চাচি চলে গেলেন। আজকে দুপুর বেলা আম্মাজান ফোন করে আর কান্না করে, আমার আপন মায়ের বড় ভাই চলে গেল, আমার মামা। খবর শুনলাম বিছানায় অসুস্থ। মামা গতকাল রাত্রে নাকি বলে আমার মামিজানকে বলে দরজা খুলে দাও, ঘরে মেহমান আসতেছে। মামি বলতেছে, আমার মামা আলেম, হাটাজারির আলেম। আমার মামা বলে দরজা খুলো। আমার মামি কয় না, রাতের বেলা কিসের দরজা খুলবো? কয় খোল, বিছানায় অসুস্থ, কথাও বলতে পারে না। মামায় বলে খোল, মামি বলে দরজা খুললাম। খুলে দেখি কিছু নাই। আমি বললাম আপনি যে বারবার বলেন দরজা খুলতে, কেউ তো নাই। আমি দেখি, তুই দেখো না। এরপরে আজকে সারা রাত দরজা খোলা ছিল। আজকে ফজরের পরে মামায় বলে আরে একটু পানি দাও। বিছানায় শুয়ে শুয়ে উঠতেও পারে না, অসুস্থ। বলে আমি একটু অজু বানাইয়া, আমি কি নাপাক অবস্থায় বিছানায় মইরা যামু? বিছানায় প্রস্রাব করি, উঠতে পারি না। লোকজনের ডাইকা আমার একটা পবিত্র বিছানা দিয়া দে। আমার মামি বলে আপনি কি খাইবেন? রান্না করবো না? কেন, আমি আজকে তো চলে যাব, রান্না লাগবে না। আমি তো আজকে চলে যাব, আবার রান্না লাগবে না, তুই আমার পাশে বসে থাক। লোকজন আসলো, বিছানা পাল্টায় দিল। মামায় বিছানায় বসলো হালকা, এরপরে শুইয়া শুইয়া কিছুক্ষণ ইস্তেগফার পড়লো, এরপরে কালেমা পড়লো, এরপরে কোরআন তেলাওয়াত করলো। আমার মামিকে বলে যে তাড়াতাড়ি তোমার এক ভাই আছে মাওলানা, ওরে ডাকো, আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো, আর আমার পাশে তুমি বসে থাকো। আমার মামি বলে এই বইলা যে তোমার মামায় শুইছে আর সজাগ হয় নাই। এই কালেমা পড়লো আর দেখলাম জবান বন্ধ। এরপরে দুনিয়া থেকে চলে গেল। মাগরিবের সময় জানাজা হয়ে গেল, পারলাম না, মনে চাইছে যাওয়ার জন্য। আল্লাহ কারে কোন দিন নিবেন জানা নাই। ওরে গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষও মরব, কিন্তু কালেমা ছাড়া কবরে গেলে কি উপায় হবে রে বাবা? দুনিয়াতে কত বাহাদুরি করলাম, আমার মতো বড় মাওলানা, বড় কণ্ঠওয়ালা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ নাই। কিন্তু মরণকালে যদি আমি কালেমা ছাড়া কবরে যাই, আমার মাওলানা গিরির কোনো মূল্য রইল না। আমার বাহাদুরি সব ধ্বংস হয়ে গেল। আমার কালেমা ছাড়া মরণ হয়ে গেলে আমার জিন্দেগির আর কোনো ভালাই নাই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি কিন্তু বলি, আমি তোমাকে বলি না তুমি এখন স্কুল ছেড়ে দাও, বরং ওখানে থাইকা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওস্তাদ আলেম ওলামার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কত র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো? তোমার কপালে কাঠ বরদোয়া লাগছে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে দৌড়ায় যাবা দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি ভয় আসে না কখন মরণের ডাক আসবে? ওরে ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হইয়া যায় রে যুবক, ওই মাকেও পাবি না, বাবারেও পাবি না, একা একা কবরে চলে যাবি। বন্ধু জোর তোর আপন বন্ধুটাও পর্যন্ত মোবাইলের নাম্বারটা ডিলিট করবে, বলবে বন্ধু আর নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? কার পেছনে দৌড়াও? যার পেছনে দৌড়াও কেউ আপন না। এখন থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো,
ও মা বোনেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে আপনাদের এত সম্মান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানের ব্যবহারে কোনোদিন আলেম ওলামা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়। এমন একটা সন্তানকে মা যদি আদর্শ ডাক্তার বানায় যান, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে শুধু একটা কথাই বলো মনে মনে, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, আজকে থেকে আর নামাজ ছাড়ব না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। নাপাক পানিটা মায়ের বাচ্চাদানির মধ্যে রাখলাম, মাটির সাথে মিশ্রণ করে একটা ভিন্ন আকৃতি বানাইলাম, রক্তের পিণ্ড, এরপরে গোশতের পিণ্ড, এরপরে হাড্ডি, এর উপরে গোশত, এর উপরে কাভার চামড়া দিয়া 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 তোর স্ট্রাকচার বানাইয়া যখন আমি রুহুটা দিলাম, এরপরে তোর উপরে কাভার দিয়া দিলাম। কত কাভার, কাভারের উপরে কাভার, কাভারের উপরে কাভার, একটু বিন্দু অক্সিজেন যেন তোর ভেতরে ঢুকতে না পারে। ওরে অক্সিজেন ছাড়া মানুষ তো বাঁচতেই পারে না। মায়ের গর্ভে তোর অক্সিজেন ছাড়া কে রাখছেন? তোর ক্ষুধা লাগছে, মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগায় দিছি, ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছি। এক বিন্দু অক্সিজেন ভিতরে ঢুকে তোর ক্ষতি করার সুযোগ দেই নাই। দুনিয়াতে তুই আসবি, কি খাবি? খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা সুজিও খাইতে পারবি না। আরে তোর ক্ষুধা লাগলে বলতে পারবি না, আম্মু খানা দাও? আমি আল্লাহ কেমন মালিক জানুনি? তোর জন্য আমি আল্লাহ পাক আলাদা খানার আয়োজন করেছি, স্পেশাল। আরে দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্স, ফ্লাক্সের ভিতরে 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। গরম দুধ গরম থাকে, চা গরম থাকে, 24 ঘন্টার বেশি না। আর আমি তোর মায়ের বুকে তোর জন্য তাজা দুধের ব্যবস্থা করেছি, বেশি ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, লবণও না, মিষ্টি বেশি না, এমন ভাবে আমি আল্লাহ দিলাম। এটা 24 ঘন্টার কোনো গ্যারান্টি না। তুই 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজি পাকাইয়া গরম সুজি ফ্যানের বাতাসে ঠান্ডা করে, 2-3 চামচ বাচ্চাকে দিয়ে আবার রাখে। দীর্ঘ 1-2 ঘন্টা হয়ে গেলে মা ফালায় দেয় সুজি, আর বাচ্চাকে দেয় না, পেট খারাপ হবে। আর আমি তোরে এমন খানা মায়ের বুকে দিছি, 2 বছর পর্যন্ত মনের আরামে পান করবি, 1 সেকেন্ডের জন্য তোর মায়েরও ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না। এখানা তোর বাবায় দেয় নাই। তুমি আমি যখন দুনিয়াতে আসছি, দাঁত ছিল? দাঁত ছিল না, বাবা বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাক দিতে পারি নাই। ভালো করে বুঝরে মুমিন, সময় মতো বান্দা, তোর এখন দুনিয়ার খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ দয়া করিয়া তোর দাঁতের ব্যবস্থা করেছি। তোর আব্বা আম্মা কোনোদিন আমার কাছে চায় না, দোয়া করে না, দাঁত দাও। আমি দাঁতকে বললাম বড় হইতে থাক, উপরের দাঁত বড় হবে নিচের দিকে, নিচের দাঁত বড় হবে উপর দিকে। একটা জায়গা মতো আসার পরে আবার আমি আল্লাহ বললাম স্টপ। যদি স্টপ না কই তাহলে উপরেরটাও নিচে বড় হতে থাকবে, নিচেরটাও বড় হবে, ক্রস হয়ে যাবে না।
আল্লাহকে চিনো রে বান্দা, কেমন দয়ার মালিক আমার আল্লাহ। হাঁটতে পারি না, আল্লাহ হাঁটার শক্তি দিলেন। কথা বলতে পারি না, কথার শক্তি দিলেন। এমনকি এখন আমার আল্লাহ হাতের শক্তি বাড়ায় দিলেন, পায়ের শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, মেধা বাড়ায় দিলেন। এখন তোমার চলার মতো রাস্তা, খানা, সব আয়োজন, এমনকি টাকা পয়সাও বাড়ায় দিলেন। এক সময় তুমি খানা পাও নাই, এখন তোমার আন্ডারে কাজ কইরা 100 জনের খানা চলে। আমি আল্লাহ এত নিয়ামত তোমাকে দিলাম। বান্দা এইবার চিন্তা করো, আমার সাথে তোমার মোলাকাত করতে মনে চায়নি? ও বান্দা, তুমি আমার শুকর আদায় করো। যদি আমার সাথে মোলাকাত করতে মনে চায়, তাহলে কর্মসূচি দুইটা। এক, নেক আমল করো। 2 নাম্বার কর্মসূচি, শিরিক থেকে নিজেরে বাঁচাইয়া রাখো। নেক আমল করতে হবে, শিরিক থেকে পূর্ণ বাঁচতে হবে। নেক আমল, মা বাবার খেদমত করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, হাতের দ্বারা কারো ক্ষতি করো না, জবানের কথা দিয়ে কাউকে ক্ষতি করো না, চোখের চাহনি দিয়ে কারো ইজ্জত নষ্ট করিও না, অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তা করিও না। মা বাবার খেদমত করো, ভাইয়ের উপকার করো, অন্যের উপকার করো। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে সবথেকে ভালো মানুষ রাসূল বলেন যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এ হলো ভালো মানুষ। নেক আমল করো এবং আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায়ও না, শিরিক করিও না। শিরিক মানে আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? এই যে আল্লাহ এক, এটা অন্তরে জমা করে অন্তরকে বুঝাও আল্লাহর মতো আর আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর নির্দিষ্ট কিছু গুণ আছে, এই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় সব অন্যায় করবি, ক্ষমা চাবি, মাপ। শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। কপালের সেজদা পাবে আল্লাহ, এই সেজদা আর একজনকে দেওয়া শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কেউ মনে করো রিজিক আমাকে ছেলে দেয়, রিজিক আমাকে ক্ষমতার নেতায় দেয়, রিজিক আমাকে গ্রামীণ ব্যাংক দেয়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা দের জন্য জান্নাত হারাম। বুঝেননি কথা? যেইভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন এমনটা অন্যেরাও জানে, এটার নাম শিরিক। যারা মনে করে তারা দের জন্য জান্নাত হারাম।